হ্যাঁ, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি মুফতিও দেখা যাচ্ছে দেখতে মুফতিও। পাচ্ছেন না? ওকে, ফাইন। আমি জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, তারপরে জি 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 মুফতিও। এটা একটা টোটালি কোশ্চেন, হ্যাঁ, একদম ফুল সেট 100 মার্কের একটা কোশ্চেন আছে। জি চলেন দেখি কেমন হয়। লা মিসিও দো মাintien de la paix, হ্যাঁ, ইউনিট কি ওই পিস কিপিং মিশন। আচ্ছা, সো এখানে প্রথমেই যেটা হবে যে আপনার একুতে ভেগিফিয়ে লে কোয়েশ্চন সুইভ্যান্ট, মানে ওই হচ্ছে অ্যারাউন্ড 10টা কোশ্চেন থাকবে, 10 কোশ্চেন জি থাকবে, একটা লিসনিং। প্রথমটা হচ্ছে একটাই লিসনিং থাকবে, বুঝতে পারছেন? জি ওয়ান লিসনিং থাকবে, লিসনিংটা হয়তো বা 3 মিনিট অথবা 4 মিনিট অথবা 5 মিনিট এরকম ডিউরেশনের একটা লিসনিং থাকবে। জি লিসনিং থাকবে। সো এই লিসনিংটা আবার হয় কি বলে, মানে বিভিন্ন অ্যাকসেন্টে থাকতে পারে। মনে করেন ফ্রান্সের অরিজিনাল যে অ্যাকসেন্টটা আমরা শিখি ফরাসি ভাষা, ওই অ্যাকসেন্টে, অথবা আফ্রিকান অ্যাকসেন্টে থাকতে পারে, অথবা জি কেবেকের অ্যাকসেন্টে থাকতে পারে। হ্যাঁ, জি অ্যাকসেন্ট কিন্তু ভিন্ন হতে পারে। জি আচ্ছা, তো ওরকম একটা লিসনিং থাকবে। ওই লিসনিং এর উপরে বেস করে আপনার 10টা কোশ্চেন থাকবে। 10টা কোশ্চেনের মধ্যে অ্যারাউন্ড 5 থেকে 6টা আপনার এমসিকিউ এর মতো থাকবে, আর 3-4টা বা 5টা আপনার হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন, হ্যাঁ? 2-1 ওয়ার্ডের জি মধ্যে আনসার দেওয়া যাবে। এরকম জি হচ্ছে বুঝছি। প্রশ্ন থাকবে। সো এটা শুনে আপনাকে আনসার করতে হবে। ওকে, সো জি টোটাল একটার জন্য 2 মার্ক করে টোটাল 20 মার্কস, 20 পয়েন্টস আরকি। দেন সেকেন্ড যেটা থাকবে traduire les phrases en français, এখানে 5টা সেন্টেন্স থাকবে। ওই যে আপনাকে বলেছিলাম যে জি বিভিন্ন টেন্সে, রাইট? যে সকল জি 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 বিদঘটে মুফতি। টেন্স গুলো আছে, ওই ধরনের মনে করেন 5টা ফ্রেঞ্চ সেন্টেন্স থাকবে, ওইটা ট্রান্সলেশন করতে হবে, হ্যাঁ? সো 5টা সেন্টেন্সের জন্য 5 মার্কস। দেন d'accord écrire de votre enfance, মানে হচ্ছে টু রাইট ইউর চাইল্ডহুড, হ্যাঁ? আপনার চাইল্ডহুড সম্পর্কে আপনাকে লিখতে হবে। মানে একটা মানে ম্যাক্সিমাম, মানে একটা লাইক কাইন্ড অফ ধরেন 100 ওয়ার্ড এরকম লিখবেন, হ্যাঁ? জি 80 থেকে 100 ওয়ার্ড। যাতে এট লিস্ট ওটা 10 মার্ক হইলে তো আমাদের কিছু লিখতেই হবে, তাই না? জি জি অবশ্যই হ্যাঁ, তো মুফতি। এরকম একটা হচ্ছে টেক্সট 100 আকারে 120 ওয়ার্ড এরকম আর কি, জি, জি, প্যারাগ্রাফের জি, মতো হ্যাঁ। একটা। 100-120 ওয়ার্ডের মধ্যে। তো এটা বেসিক্যালি দেওয়া হয় ওই আমপাকফে টেন্স চেক করার জন্য, যে আপনি আমপাকফে বলতে পারেন কিনা, হ্যাঁ? কারণ হুম মেমোরি বলতে গেলে আমপাকফে লাগবে, তাই না? আপনার লাগবে। অধিকাংশগুলো, হ্যাঁ, আমপাকফেতে বলতে হবে। তো আপনার ওইটা ডেসক্রিপটিভ আকারে বলবেন, 10 মার্কস। দেন হচ্ছে traduction de l'anglais vers le français, এই যে একটা ট্রান্সলেশন আছে ইংলিশ থেকে ফরাসিতে ট্রান্সলেশন, হ্যাঁ? প্যাসেজটা জি মোটামুটি বড়ই থাকবে। অ্যারাউন্ড 200 ওয়ার্ডের মতো থাকে, হ্যাঁ? 200-220 ওকে এরকম, অথবা 250 ও থাকতে পারে সামটাইমস। জি সো এরকম একটা প্যাসেজ থাকে। ওই প্যাসেজ ট্রান্সলেশন করতে হবে, ইংলিশে থাকবে। এটা প্যাসেজটা নেওয়া হয় বেসিক্যালি বিভিন্ন ম্যাগাজিন থেকে, হ্যাঁ? বা বিভিন্ন আপনার হচ্ছে জার্নাল থেকে, হ্যাঁ? নেওয়া জি হয়। সো এরকম এগুলো 10 মার্কস এটার জন্য। দেন conjugaison les verbes, এরকম 5টা ভার্ব থাকবে। ডেফিনিটলি বুঝতেই পারছেন কি ধরনের ভার্ব থাকবে, তাই না? এখানে রেগুলার ভার্ব থাকার তো প্রশ্নই ওঠে না। প্রশ্নই আসছে না। হ্যাঁ, রাইট। এমন ভার্ব থাকবে যেটা আপনি পারবেন না, এরকম ভার্ব দিবে যে এটার কনজুগেশন কি হবে? ইরেগুলার কনজুগেশন। সো এরকম 5টা ভার্ব থাকবে, 5টা ভার্বের কনজুগেশন লিখলে 5 মার্কস। দেন হচ্ছে définition des termes français, বলতে the definition of the French words like এই যে la civilisation, la la coutume মানে কাস্টম, la tradition, হ্যাঁ? এরকম civilization, custom, tradition এই রিলেটেড এরকম 5টা 6 শব্দ থাকবে। এই শব্দের আপনাকে ডেফিনিশন লিখতে হবে। যে এই জি শব্দটা আপনি ডেফিনিশন বলতে দিয়ে কি বোঝে, বুঝাইতে হবে। এটাকে বলতে কি বোঝে? হ্যাঁ, জি, কি বুঝায়? 5 মার্কস। দেন লেট্র ফর্মাল, একটা ফর্মাল লেটার লিখতে হবে। ফর্মাল লেটার 10 মার্কস। আমরা এর আগেও দেখেছি, তাই না? এই যে ডেলফের ওখানে দেখাইছিলাম জি একটা। জি সো ওই স্টাইলে আরকি। দেন traduction du বাংলা vers le français, বাংলা থেকে ফরাসিতে ট্রান্সলেশন। জি ফরাসিতে ট্রান্সলেশন। সো আম আচ্ছা, ওকে, বুঝতে পারছি। তার মানে এখানে হচ্ছে বাংলা থেকে ফরাসি 5টা সেন্টেন্স থাকবে। মার্কস হচ্ছে 10, মানে 2 মার্কস করে আরকি। জি আচ্ছা, দেন হচ্ছে আম traduire les phrases français en বাংলা। আচ্ছা, এখানে বলতেছে যে traduire les সেন্টেন্স ফ্রেঞ্চে থাকবে, ওটা ফরাসি থেকে বাংলায় ট্রান্সলেশন করতে হবে, হ্যাঁ? এরকম 5টা জি সেন্টেন্স থাকবে, 5 মার্কস। দেন লো genre, হ্যাঁ? genre, জেন্ডার, লাইক নাউন থাকবে, অথবা নাউন, বেসিক্যালি নাউনই থাকবে, ইরেগুলার নাউন থাকবে 5টা এরকম। কিন্তু এই 5টা নাউনের জেন্ডার আইডেন্টিফিকেশন করতে হবে, লাইক ওটা ম্যাসকুলিন না ফেমিনিন, হ্যাঁ? এটা বলতে হবে। জি দেন মস সিমিলের সিগনিফিকেশন ডিফারেন্ট, মানে হচ্ছে যে, মানে আপনার এটাকে বলে, ইংরেজিতে একটা শব্দ আছে হোমোনিম মেবি। হোমোনিম মানে সিনোনিম অ্যান্টোনিম।
না না না, সিনোনিম অ্যান্টিম না, হোমোনিম বলে। হ্যাঁ, হোমোনিম মানে হচ্ছে দুইটার সাউন্ড একই ধরনের শোনা যাবে, বাট ওটা দুইটার অর্থ ভিন্ন। ও হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম হোমোনিম। হ্যাঁ, তো এরকম হোমোনিম থাকে পাঁচটা, পাঁচটার 5 মার্ক থাকবে, হ্যাঁ, 5 মার্কস। দেন হচ্ছে ডেফিনিসিও লে ম ফ্রাঁসে, এখানে এরকম পাঁচটা পাঁচটা ফ্রেঞ্চ ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডের ডেফিনিশন লিখতে হবে। আর আর এখানে এখানে হচ্ছে যে কোনো ওয়ার্ড থাকতে পারে। হ্যাঁ, আর এখানে তো স্পেসিফাই করে দিয়েছে যে লা সিভিলিজাসিও, এই রিলেটেড জি শব্দ, হ্যাঁ, আলাদা। জি দেন 13 নম্বরে যেটা থাকবে এক্রিক লে ম অন্তোনিম, হ্যাঁ, মানে অ্যান্টোনিম লিখতে হবে। পাঁচটা ওয়ার্ড থাকবে, পাঁচটা ওয়ার্ডের অ্যান্টোনিম লিখতে হবে। সো এই টোটাল যদি আমরা ক্যালকুলেশন করি, টোটাল 100 মার্কস। এরকম। ওকে। সো আপনাদের জন্য যেটা কঠিন হবে সেটা হচ্ছে ডেফিনেটলি লিসনিং। লিসনিংটা একটু কঠিনই হবে। দেন যেহেতু এক্সেন্ট হচ্ছে, গুলো মানে ফ্রেন্সেরই এক্সেন্ট হবে এমনটা না, না অন্য না, আমি তো কিছু হতে বললাম পারে। যে কোনো, হ্যাঁ, আফ্রিকান অ্যাকসেন্ট থাকতে পারে, ফ্রেঞ্চ অ্যাকসেন্ট বা কানাডিয়ান অ্যাকসেন্ট, কেবেকের অ্যাকসেন্ট, যে কোনো অ্যাকসেন্ট থাকতে পারে। d'accord। ওকে, সো এই এক নাম্বারটা একটু টাফ হবে। থার্ড ফাজ, এটা হয়তো কোনোভাবে পারবেন যেহেতু সেন্টেন্স ট্রান্সলেশনগুলো বিশেষ করে, হ্যাঁ, এই যে 4 নাম্বারটা ইংলিশ টু ফ্রেঞ্চের যে এটা জি ট্রান্সলেশন, কনজুগেশনটা হয়তো 5টা থাকলে 5টার মধ্যে হয়তো 4টা পারবেন বা 3টা পারবেন। সবগুলো জি হয়তো পারার কথা না, কঠিনই দিয়ে থাকে। জি দেন ফর্মাল লেটার তো এটা প্রিপারেশন দিয়ে গেলেই হবে, তাই না? ওটা একটা জি ফরম্যাট আছে, রাইট? সো এটা কঠিন জি, কিছু না, ফরম্যাট অনুযায়ী আপনি লিখে দিলে হয়ে জাস্ট শুধু যাচ্ছে। হচ্ছে কি বসায় দিলে, জি শুধু জি, টপিক গুলো বসায়, চেঞ্জ করে দিলে হয়ে যাবে। রাইট রাইট, সিস্টেম ওয়াইজ বসায় দিলে হয়ে যাচ্ছে। বিশেষ করে যে ট্রান্সলেশনগুলো, হ্যাঁ, এই ট্রান্সলেশনগুলো জাস্ট কঠিন থাকবে। আর এই হোমোনিমটা একটু কঠিন থাকবে। এই যে কোনটা বললাম, মসিমিলেক, এটা 5টা থাকে তো বুঝছো, পাঁচ। এইটাতে কি কোনো আপনার অভিজ্ঞতা থেকে আর কি যা দেখেছেন, এটার জন্য কি কোনো পাস মার্ক, কোনো ফিক্সড কোনো এত মার্কস পাইতে হবে মিনিমাম, এরকম কি কোনো সিস্টেম বা কোনো কিছু আপনার জানা আছে? এটা এই এক্সামে, জি জি জি, এখন এই এক্সামে তো প্রসেসটার ব্যাপারে। হচ্ছে না, ওই কি বলে আপনার, এই আপনার ওরা যে 100 মার্কসের পরীক্ষাটা নেয়, পরীক্ষা জি অনেক, মোটামুটি অনেক ক্যান্ডিডেটস থাকে। সো জি বিষয়টা কি হয়, যদি আপনি খুব ভালোও করেন, হ্যাঁ, জি অনেকে আছে দেখা যাচ্ছে 5 বার 7 বার এক্সাম দিতে যায়। বুঝতে জি পারছেন? তারপরে জি। মনে করেন যে তার সিলেক্ট করতে চায় না। সো এটা উনাদের মন মতো, সোজা কথা। আমার ও বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা, বুঝছি, মানে এটা উনাদের ওনাদের মন উপরে মতো। আসলে। জি। আপনি দেখা যাচ্ছে খুব ভালো করেও চান্স পাবেন না, আবার দেখা যাচ্ছে কেউ খারাপ করেও চান্স পাবে। এরকম। ও আচ্ছা আচ্ছা, হুম? বুঝতে পেরেছি, এই মানে এটা ভ্যারি ট্রান্সলেশন করে। ভ্যারি করে, জি। উনাদের আর মন ওরা তো মতো হচ্ছে হইতে গিয়ে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, ওনারা হচ্ছে গিয়ে আগে মানে মানে ইয়ে থেকেই নিয়ে নেয় আপনার কি বলে, মানে অফিসার যারা আছে, মানে যারা দেখেছে অফিসারদের মধ্যে, আর্মিদের মধ্যে একটু হ্যাঁ, বি হ্যাঁ, ওয়ান করা, আপনাদের জন্য তাদেরকেই তো আগে নিয়ে একটু নেয়। সুযোগ একটু বেশি আছে, রাইট? আপনাদেরকে সহজেই ইয়ে করবে, হ্যাঁ, বাছাই করবে। আপনাদের ফার্স্ট টাইমে যদি নাও নেয় সেক্ষেত্রে তো সেকেন্ড বা সর্বোচ্চ থার্ড টাইমের মধ্যে নিয়ে নিবে আপনাদেরকে, হ্যাঁ। সো একটু বুঝতে ভালো পেরেছি। করলে, পারফরম্যান্সটা ভালো দেখাইলে তারপরে আপনার হয়তো। পরিচিত কেউ হচ্ছে গিয়ে মানে আপনার মানে ইয়ে থেকে গিয়েছে, কি বলে, সিভিল থেকে গিয়েছে, মানে এরকম আছে? আমার পরিচিত, হ্যাঁ, আমার পরিচিত একজন, পরিচিত বলতে আমার টিচার গিয়েছিল। আমার টিচার, উনার নাম আব্দুর রহিম, হ্যাঁ? উনি ২ বার জি গিয়েছিল মিশনে। উনি এখন আচ্ছা লন্ডনে আছে। সো আচ্ছা আচ্ছা উনি ২ টা মিশন করে আসে, প্লাস আরেকজন আমার পরিচিত ছিল, উনার নাম হচ্ছে মেহেদী। উনি ইয়ে না, মানে জেনারেল কমন পিপল আরকি। তো উনি জি। গিয়েছে। পরে অবশ্য উনি উনার কি সাথে আমার আর অনেকদিন যোগাযোগ নাই। আচ্ছা আচ্ছা, উনি কি হচ্ছে গিয়ে মানে বি ওয়ান করে তারপর হচ্ছে এই পরীক্ষাটা দিয়েছিলেন? আমার কথা বলছেন? না না, উনি যে আপনার যে ও আচ্ছা, সিভিল আর উনি, কি। হ্যাঁ, হ্যাঁ। B1 বলতে এটা তো মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে A2, ওখানে লেখাই আছে একটু। আপনার জি ইয়েতে জি নোটিশে জি জি লেখা থাকে যে এট লিস্ট A2 আপনার কমপ্লিট থাকতে হবে। বাট জি। A2 কমপ্লিট করে এটা সম্ভব হবে না। হুম? না, এটা কারণ যেটা এখানে যে একটু প্রশ্ন আসবে ওটা সম্ভব হবে A2 র না। কাজ না। ওটা B1 জি, করেও অনেক সময় দেখা যাচ্ছে যে কঠিন হবে হয়। না। হ্যাঁ, হ্যাঁ, রাইট। অনেক সময় এটা হবে না। সো এটা ব্যাপারটা এরকম। বুঝতে আর পেরেছি। তারপরে আবার কিছু ইয়ে থাকে আপনার, আলিয়াস ফ্রান্সে থেকে কিছু টিচার পরীক্ষা দেয়। বুঝতে পারছেন? আমি যখন জি দিয়েছিলাম, আমি একবার দিয়েছিলাম অবশ্য স্টুডেন্ট আচ্ছা থাকাকালীন। মানে জি জাস্ট বিষয়টা যাচাই করার জন্য, হ্যাঁ? পরে আর জি। আম ওই ইন্টারেস্ট বলতে ওই লাইনে আর যাওয়ার ইচ্ছা হয় নাই। পরে আর না, ওটা পরীক্ষাটা আবার এটা একটু ক্রিটিক্যাল জায়গা, তো বেশ হ্যাঁ, হ্যাঁ, রাইট। ইয়ে জায়গা, ওইখানে কাজ করা, মানে আসলে নরমাল কাজ আমরা করা যে কাজ প্লাস করি আমার সেগুলো তো যেটা না। বিরক্তি লেগেছিল সেটা হচ্ছে আ ব ওই মেডিকেল করাইতে ডাকে, মেডিকেল করাইতে সকালে ডাকে, সারাদিন কাটায় দেয়। আবার এই যেদিন পরীক্ষা হয় জি সারাদিন রাখবে, বুঝতে পারছেন? তো এই আচ্ছা। বিষয়টা আমার কাছে খুবই টায়ারিং মনে হইছে। পরে আর ইন্টারেস্ট আমি হারিয়ে ফেলছি আরকি। পরে আর আচ্ছা আচ্ছা পরীক্ষা-টরীক্ষা আচ্ছা দেওয়া আচ্ছা। হয়নি। এমনি সিভিল তো অনেক পরীক্ষা দেয়, তাই না? হ্যাঁ, 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 সিভিল অনেক পরীক্ষা দেয়।
প্লাস জি ওই ইয়ে থেকে আপনাদের ইয়ে থেকে আর্মি থেকে অনেক ইয়ে থেকে মানুষ আর্মি পরীক্ষা দেয়। অফিসাররা অনেক পরীক্ষা দেয়। হুম। তো এরকম কিছু কিছু আলিয়াস ফোর্সের টিচার আছে যারা পরীক্ষা দেয়, হ্যাঁ? তো জি উনারা পরীক্ষা দিলে তো বুঝেনি, উনাদের তো নিবেই। উনারা ফিক্স জি জি থাকে। বুঝতে পারছেন? ফিক্স থাকে। সো কমন পিপল হয়তো খুব বেশি একটা সুবিধা করতে পারে না। আ উনাদের অনেকবার পরীক্ষা দিতে হয়, তারপরে হয়তো উনাদের মন মতো হইলে তখন নেয়। সো এটা হচ্ছে বুঝতে পেরেছি। কোয়েশ্চেন প্যাটার্ন। দেন জি আপনি যখন ভাইভাতে যাবেন, আমি ভাইবার জন্য আ যেটা করতে হবে, ওনাদের সামনে হয়তো বই থাকবে বা কোনো পত্রিকা থাকবে ফরাসি, হ্যাঁ? এরকম। সো আপনাকে পড়তে দিবে। পড়তে দিয়ে জি বলবে যে, "আপনি এটা পড়েন, পড়ে কি বুঝাচ্ছে ট্রান্সলেশন করেন, বুঝান।" হুম? ওকে এটা বলবে। সো ডেফিনিটলি বুঝতেই পারছেন বিদঘুটে ট্রান্সলেশন দিবে, হ্যাঁ? এরকম যেটা নিঃসন্দেহে প্লাস কোনো সন্দেহ নাই। হ্যাঁ, প্লাস আপনার ইউনাইটেড নেশন বা মিশন সম্পর্কে যত ভোকাবুলারি আছে এই ভোকাবুলারি আপনার জানতে হবে। যেকোনো কিছু দেখায় বলতে পারে এটাকে কি বলে? হ্যাঁ? এটা ফরাসিতে কি? হুম? হুম, সো ওই রিলেটেড শব্দগুলো আমি একটা লিস্ট করে আপনাদেরকে দিয়ে দিব। বুঝতে পারছেন? ওইগুলো একটু জি জি মুখস্থ বুঝতে করে পেরেছি। নিবেন। জি জি ওকে। আর স্যাম্পল কোয়েশ্চেন আছে মোটামুটি। আপনারা তাহলে এভাবে প্র্যাকটিস করতে তাহলে কোয়েশ্চেনটা আমি মোটামুটি প্যাটার্নটা আপনাদেরকে বুঝাই জি দিলাম। আমাদের ফোকাস করতে জি হবে বেসিক্যালি ট্রান্সলেশন এ, হ্যাঁ? ট্রান্সলেশন হুম, গুলোতে। জি ওকে। সো এইটা হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেন। এখন এখানে দাঁড়ান। এখানে ১০ টা কোয়েশ্চেন আপনারা একবারে দেখবেন। এখানে এই যে 10 কোয়েশ্চেন আছে। ৫ টা হচ্ছে এমসিকিউ আছে, ৩ টা করে অপশন আছে। আর এখানে ৬, ৭, ৮, ৯, ১০ নিচের ৫ টা হচ্ছে শর্ট আনসার কোয়েশ্চেন, হ্যাঁ? জাস্ট ২ টা বা ৩ টা ওয়ার্ডে এই আনসারটা দিতে পারবেন। তো লিসনিংটা শুনে আপনাকে ১০ টা করতে হবে। এর মধ্যে কিন্তু কোনো ব্রেক নাই। হুম? আপনি লিসনিং শুনবেন এবং দেন করবেন। ঠিক আছে? একবারই শোনাবে কি একবারই না টু টাইম? লিসনিংটা সম্ভবত ২ বার শোনাবে। অ্যাজ আচ্ছা ফার আমি রিমেম্বার করতে পারি। সম্ভবত ২ বার। একবার শোনায়। ১ বার আলামিন না ২ বার। আমার ও অবশ্য অত গোলাম একবার। জয়েন করতো। সরি? জয়েন করেছি। লিসেনিং একবার শোনায়। ২ বারের কোনো লিসেনিং সুযোগ একবার, নেই। রাইট, হ্যাঁ। লিসেনিং একবারই হবে। ২ বার শোনানোর কথা না, রাইট। ওকে। সো এখানে তাহলে ১০ টা কোয়েশ্চেনের 20 মার্কস। সো তাহলে আপনারা কোয়েশ্চেনটা দেখেন, কোয়েশ্চেনটা পড়েন। ২ মিনিট সময় দিলাম। পড়েন দেন আমি লিসেনিংটা প্লে করতেছি। হ্যাঁ, মুৎসু ডান?
মোসিও প্লে করবো কি? মসিও শুরু করতে পারেন? ওকে, আমি প্লে করছি, হ্যাঁ? আপনার প্রশ্নগুলো দেখেন। Um, La circulation est un problème essentiel dans beaucoup de grandes villes. just a moment. Okay. La circulation est un problème essentiel dans beaucoup de grandes villes du monde. Comment supprimer les embouteillages? Deux urbanistes interrogés par Clémence Demary se penchent sur la question. Frédéric Errand et Liliane Pierre-Louis, spécialistes des pays en développement. Une des solutions serait-elle de construire davantage de routes périphériques? Alors, c'est une partie de la solution tout de même, hein. C'est-à-dire qu'il faut quand même que les routes accompagnent la croissance démographique. Ça, c'est tout de même nécessaire. Mais il ne faut pas croire que c'est la seule solution. Encore une fois, la solution majeure, comme je l'ai dit avant, c'est de favoriser les modes qui prennent peu d'espace. Donc par mode qui prennent peu d'espace, vous faites allusion Alors, au d'abord la transport marche. public, la marche. D'abord la marche, hein, dans l'ordre, hein, la marche, les cyclistes et les deux-roues motorisés, et enfin les transports publics et la voiture. Mais là, il y a un problème peut-être de sécurité pour ce qui est des cyclistes, de la marche avec les voitures. On n'est pas à l'abri de se faire renverser. On pense aux mamans qui sont avec leur bébé sur leur dos et qui sont à vélo. Et Liliane Pierre-Louis, qu'est-ce que Absolument. Moi, c'est une préoccupation de chaque jour? Ma grande préoccupation à Ouagadougou, c'est de faire tomber une maman avec son bébé au dos, qu'elle soit à vélo ou qu'elle soit à moto. Donc ça, c'est une grande crainte et j'ai une seule règle, pouvoir s'arrêter. Bon, donc oui, ces questions de sécurité reliées au mode, je pense que l'expérience est très différente entre Paris, la région parisienne, les pays qu'on appelle rapidement du Nord et nos pays du Sud. Ici, on n'a pas l'idée de monter sur une moto sans casque, sans être préparé à monter sur une moto. Sinon, on se fait verbaliser. On le sait depuis qu'on est enfant, on sait comment est fait un motard, on joue avec des Playmobil motards. Si vous regardez le nombre de gens qui sont en tenue spécifique pour être sur une moto dans les villes d'Afrique sahélienne que je connais bien et sur d'autres continents dans lesquels il m'arrive d'aller en touriste, c'est un nombre très très restreint. Donc on monte sur une moto en toute tenue, y compris avec un grand pagne qui va s'envoler, avec l'enfant au dos, avec la bassine sur la tête. Ça, c'est une première catégorie de choses ou gens qui se déplacent. Et puis, dans la même catégorie moto, vous allez voir un jeune homme qui fait vrombir son moteur, qui slalome qui croit que les autres sont immobiles comme des plots et qui va slalomer le plus vite possible entre tout ce qui bouge tout doucement parce qu'on n'est pas en situation de bouger plus vite à ce moment-là. হ্যাঁ, মোসি অডিওটা শেষ। তাহলে আপনারা কি সেকেন্ড টাইম শুনবেন না ইটস ওকে? মসিও আরেকবার আরেকবার হলে শুনবেন। ভালো হয়। ওকে। মানে ইয়ে করে ফেলেছি। আচ্ছা একটা প্র্যাকটিসে আর হচ্ছে কি পরেরগুলো একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি শুনুন। বাকি হ্যাঁ, জাস্ট প্র্যাকটিস আর তো মানে ইয়ে হ্যাঁ, রাইট, সমস্যা নেই, শুনেন। ওকে।
La circulation est un problème essentiel dans beaucoup de grandes villes du monde. Comment supprimer les embouteillages? Deux urbanistes interrogés par Clémence Demary se penchent sur la question. Frédéric Errand et Liliane Pierre-Louis, spécialistes des pays en développement. Une des solutions serait-elle de construire davantage de routes périphériques? Alors, c'est une partie de la solution tout de même, hein, c'est-à-dire qu'il faut quand même que les routes accompagnent la croissance démographique. Ça, c'est tout de même nécessaire. Mais il ne faut pas croire que c'est la seule solution. Encore une fois, la solution majeure, comme je l'ai dit avant, c'est de favoriser les modes qui prennent peu d'espace. Donc par mode qui prennent peu d'espace, vous faites allusion Alors, au d'abord la transport marche. public, la marche. D'abord la marche, hein, dans l'ordre, hein, la marche, les cyclistes et les deux-roues motorisés, et enfin les transports publics et la voiture. Mais là, il y a un problème peut-être de sécurité pour ce qui est des cyclistes, de la marche avec les voitures. On n'est pas à l'abri de se faire renverser. On pense aux mamans qui sont avec leur bébé sur leur dos et qui sont à vélo. Et hein, Liliane Pierre-Louis, qu'est-ce que Absolument. Moi, c'est une préoccupation de chaque jour? Ma grande préoccupation à Ouagadougou, c'est de faire tomber une maman avec son bébé au dos, qu'elle soit à vélo ou qu'elle soit à moto. Donc ça, c'est une grande crainte et j'ai une seule règle, pouvoir s'arrêter. Bon, donc oui, ces questions de sécurité reliées au mode, je pense que l'expérience est très différente entre Paris, la région parisienne, les pays qu'on appelle rapidement du Nord et nos pays du Sud. Ici, on n'a pas l'idée de monter sur une moto sans casque, sans être préparé à monter sur une moto. Sinon, on se fait verbaliser. On le sait depuis qu'on est enfant, on sait comment est fait un motard, on joue avec des Playmobil motards. Si vous regardez le nombre de gens qui sont en tenue spécifique pour être sur une moto dans les villes d'Afrique sahélienne que je connais bien et sur d'autres continents dans lesquels il m'arrive d'aller en touriste, c'est un nombre très très restreint. Donc on monte sur une moto en toute tenue, y compris avec un grand pagne qui va s'envoler, avec l'enfant au dos, avec la bassine sur la tête. Ça, c'est une première catégorie de choses ou gens qui se déplacent. Et puis, dans la même catégorie moto, vous allez voir un jeune homme qui fait vrombir son moteur, qui slalome qui croit que les autres sont immobiles comme des plots et qui va slalomer le plus vite possible entre tout ce qui bouge tout doucement parce qu'on n'est pas en situation de bouger plus vite à ce moment-là. ওকে মৎস্য, তাহলে আমরা পরবর্তীতে যাচ্ছি। নেক্সট। ওকে, তাহলে এটা ট্রান্সলেশন করেন। I will leave once I have finished my work. Traduisez les phrases en français. ইংরেজিতে আছে, ফ্রেঞ্চে ট্রান্সলেশন করেন। जो না 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 না, মুখে বলতে বলি নাই, লিখিত। আচ্ছা আপনারা পরীক্ষা দিচ্ছেন না, এটা একটা এক্সাম পেপার না, লিখিতে দাও। লিখবো মুসিও? জি জি জি, আপনার খাতায় লেখেন, লিখে আমাকে দিবেন, পরে আমি চেক করে দিচ্ছি আপনাদের। পরে ভুল যেগুলো আছে বা এগুলো আলোচনা হবে, এটা লেখেন।
মসিও আপনাদের আনসার আগে দেওয়ার দরকার নাই, হ্যাঁ আপনারা আগে লিখেন। আরো তো নিচে আছে এক্সারসাইজ, সবগুলো নিয়ে একবারে ওইটা নিয়ে সলভ করব, ঠিক আছে? মুসিও কোয়েশ্চেন সেটটা এটা কি শেষ? জি জি মুসিও আপনি তাহলে হচ্ছে ওই যে কোয়েশ্চেন সেটটা দিলে তাহলে আমরা জি জি পরেরটায় তাহলে চলে যান মেহেরবানি করে। হ্যাঁ ওকে ফাইন। ও আচ্ছা, এটা হচ্ছে এই যে 3 নাম্বারটা écrivez de votre enfance, আপনার ইয়ে নিয়ে লেখেন, জি চাইল্ডহুড জি নিয়ে লেখেন। 100 ওয়ার্ড অথবা 120, 100 থেকে 120 ওয়ার্ড। ঠিক আছে মুসিও আমরা তাদুকসিও গুলো একটু গেলে ভালো হয় আর কি। ওগুলো তো হচ্ছে কি আমরা লেখার পার্টটা হচ্ছে কি আপনি ওই ফরম্যাট বা ইয়ে দিলে আমরা ওইভাবে আর কি ওইটাকে পরে করবো না একটু ওকে ট্রাদুইস গুলো তো এই যে টেক্সটটা আছে এটা ফরাসিতে ট্রান্সলেশন করেন। মুসিও এইটাতে আপনার হেল্প লাগবে মুসিও, পরেরটায় যান মেহেরবানি করে। কোনটাতে যাব? এটা বাদ দিবেন? পরেরটাতে যান। জি ম্যাডাম মুসিও পরেরটায় যান মানে এটা একটু সময় লাগবে। ওকে 5 নাম্বার করেন। জি
মসিও নেক্সট প্লিজ। এটা করছেন 6 নাম্বার? 6 নাম্বার করছেন? হ্যালো। একদম। এই দুটা কি শেষ? 5-6 শেষ হয়েছে, আমি নিচে যাব? মসিও পরটায় গেলে ভালো হয়। ওকে, এখানে আছে একইবে লেথ ফর্মাল একটা টপিক দেওয়া আছে, ফর্মাল এটা লিখতে জি। হবে, আর এখানে বাংলায় আচ্ছা, ট্রান্সলেশন 8 নাম্বারটা করি, 8 নাম্বারটা করছি। করেন। মসিও একটু 10 নাম্বারটা একটু, 10 নাম্বার।
মুসিও এরপরে কি আছে? মুসিও এরপরে? এরপরে আর নাই তো 13 নম্বর পর্যন্ত। ও এই 13 পর্যন্ত, তাই তো জি, মুসিও? জি। অলমোস্ট ম্যাক্সিমাম, মানে পারিই নেই কিছু বললে চলে আর কি। ফার্স্ট তো। ঠিক আছে, তাহলে প্রথম থেকে আবার শুরু করতে হবে। চলেন প্রথমে যাই। চল মুসিও, মানে বিষয়টাকে একটু ক্লিয়ার হয়েছে, মানে এইটার অ্যান্সারটা আসলে কিভাবে করতে হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই অডিওর মধ্যে কি করছেন আপনারা? আচ্ছা, প্রথমত দাঁড়ান, আমি লাস্ট। আনসারটা শো করি আপনাদেরকে। আনসার জি। দেখেন, আপনাদের মিলায় নেন। সার্কুলেশন মিলেছে, দ্বিতীয়টাও মিলেছে, হুম, তৃতীয়টাও মিলেছে, মার্কস সেটাও মিলছে, সিকিউরিটি প্রথম 5টাই মিলছে আমার। আচ্ছা, পরেরগুলো? পরেরটা হচ্ছে 6 নম্বরে মার্কসে মিলছে। ও ইয়ে ছিল না, সাইক্লিস্ট ছিল। কয়েকটা ও ক্যাটাগরি শুনলে বলেছিল, হ্যাঁ, আমি ক্যাটাগরি। এতগুলো শুনি নাই মুসিও, ভুয়াতেও শুনেছি, মার্কসটা আমি আইডেন্টিফাই করতে পেরেছি। আচ্ছা, ফাইন, ওকে। সো এটা ট্রান্সক্রিপশন, অডিও ট্রান্সক্রিপশন দেখাচ্ছি আমি। পড়েন দেখেন কি লেখা আছে। আচ্ছা, দাঁড়ান, ট্রান্সক্রিপশনটা কোথায় যেন আছে, একটু দেখতে হবে। Just a moment. আচ্ছা মুসিও, সমস্যা নাই, ওটা হচ্ছে ট্রান্সক্রিপশন দিলে আমরা ওগুলো ক্লিয়ার হয়ে যাবে, আচ্ছা, হ্যাঁ, কারণ ট্রান্সক্রিপশন শোনার দিলে ক্ষেত্রে হবে। তো ওটা ওকে, ইস্যুস না। পরের গুলোতে একটু মুসিও। ওকে, দাঁড়ান, জাস্ট a moment, তাহলে। এটা তো হচ্ছে কি জাস্ট আমাদের শোনার উপরে আসলে, লিসেনিং করা হচ্ছে আসলে কতটুকু ক্যাপাসিটির উপর ডেভেলপ করবে, আর সবসময় ওকে, যে ম্যাচ করবে এমনটাও না। না, ডেফিনেটলি না। ওকে, 2 নম্বরে হচ্ছে আনসার লিখছেন কি 2 মুসিও নম্বর? একটু, জি জি জি, जो पाती है मिल से। আমি তো লিখেছি দপুই, এখানে লেখা আছে মুসিও ইউনফোয়া। হুম, হুম। আচ্ছা, প্রশ্নটা কি ছিল? একটু প্রশ্নটা দেখি স্যার। এটা একটু মুসিও। এখানে লেখা আছে যে আই উইল লিভ ওয়ান্স। হ্যাঁ, ওয়ান্স আই জি, হ্যাভ আই উইল লিভ ফিনিশড। जो হ্যাঁ, पाती है, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। পারছি ওয়ান্স না। দপুই দিয়েছি আমি। না, দপুই কেন হবে? এটা কি দপুই ওয়ান্স বোঝাচ্ছে না ওয়ান টাইম বোঝাচ্ছে মুসিও? কোন ওয়ান্স বোঝাচ্ছে? ওয়ান্স বলতে বোঝাচ্ছে যখনই, হ্যাঁ, তো এটা বোঝাচ্ছে যে আমি যাব যখনই। যখনই আমার কাজ শেষ হবে, তখন তারপরে আমি যাব, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, আমার কাজ শেষ হবে যখন, তখন আমি যাব। যাব, রাইট। আচ্ছা, ঠিক আছে। এটা ট্রাদুইটা হ্যাঁ, মুসিও। তাহলে টেন্স গুলো মিলায় নেন যে এটা টেন্স মিলছে কিনা। প্রথমটা হচ্ছে পাতি হ্যাঁ মিলেছে, ফুতুক ফসে, টেন্স সরি, মিলেছে, ফুতুক সাম্পলে ছিল, এবং মিলেছে। হ্যাঁ, কোর পরে এটা ঠিক আছে। মুসিও ইউনফোয়া, ইউনফোয়া কেন মুসিও? ওই ওয়ান্স এর জন্য, ওয়ান্স মানে তো উনফোয়া। ও আচ্ছা আচ্ছা, উনফোয়া উনফোয়া মানে কু, হ্যাঁ, ওয়ান্স। এটা ঠিক আছে। মুসিও পরের টেন্সটা যদি একটু একটু ব্যাখ্যা ওকে, করতেন আচ্ছা, একটু হ্যাঁ, সুবিধা হতো। পরের টেন্সটা আপনার হচ্ছে ফুতুক অন্তেগিয় হয়ে আছে। আমি অলরেডি গ্রামার আপনাদেরকে বলেছিলাম ওই জি 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 বিষয়টা। মুসিও ফুতুক একটু অন্তেগিয় কোনটা? আহ, যেটা ফিউচার পারফেক্ট ইংরেজিতে, তাই না? উইল হ্যাভ, যেটা উইল হ্যাভ জি। ফিনিশড, এটা ও লেখা হ্যাঁ, আছে, ওই রাইট? ওই হ্যাঁ, তো এখানে এটা কিভাবে করতে ওই হয় যে সেন্টেন্সটাই তো লেখা হচ্ছে কি আই হ্যাভ ফিনিশড। সেন্টেন্সে আই হ্যাভ ফিনিশডই লেখা থাকবে, ঠিক আছে? এখানে এই সিস্টেম আর কি। এটা দেখেন, দুইটা এটাই টেন্সটা মিলান। এটা আই হ্যাভ ফিনিশড লেখা মানে এটা ফিউচারের আই হ্যাভ ফিনিশড। হ্যাঁ, ফিউচারের আই হ্যাভ, এখানে উনফোয়া আছে, ওয়ান্স আছে। সো এখানে তো পাস্ট টেন্স হবে না, এমনি পাস্ট টেন্স হবে না।
ঠিক আছে? আই উইল লিভ, হ্যাঁ হ্যাঁ আমি করব যখন আমার কাজটা কাজটি শেষ শেষ হবে। হবে, ও রাইট আচ্ছা রাইট, আচ্ছা, ঠিক আছে? ফিউচারের হোয়েন ডিরেকশনই আই আছে হ্যাভ যদি ফিনিশড, এখানে আই রাইট হ্যাভ রাইট আছে। রাইট, ওই সেন্সে আছে, হ্যাঁ। ওকে, তো এই জন্য দেখো এটা যুগে দিয়ে লেখা আছে। পরের জি, সেন্টেন্সটা কি ছিল? এখানে বলতে এল তাপেল ঘা, এটা কি লিখছেন মিলেন? এটা ঠিক আছে মুসিও। হুম, এল হ্যাঁ, এল ভু আপেল, ও আচ্ছা তে আছে, আমি এল ভু দিয়েছি। আচ্ছা আচ্ছা, ভু দিয়েছে। আচ্ছা, এখানে কি বলেছিল? শি উইল কল ইউ। আচ্ছা, সমস্যা নাই, ওটা ফর্মাল ইনফর্মাল সমস্যা নাই, ভু দিলেও হবে। এল ভু জাফেল ঘা আফখে আপেল জন, এটাও মিলেছে, এটা এটুকু আপকে মিলেছে। মিলেছে, জি জি জি, কেল মিলেছে, তারপর হচ্ছে গিয়ে না 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 কেল, সরি কেল দিই নাই, সরি কেল সোহা আহিবে। হ্যাঁ মুসি হ্যাঁ, ওই যে সেম মিস্টেক করেছি আর কি, ওই যে আপনার হচ্ছে যে ফিউচারকে ওইটাতে গিয়ে আমি হচ্ছে কি দিয়ে দিছি আর কি, ওই যে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে দিয়েছি। বুঝতে পারছি, আন্ডারস্ট্যান্ড। এখানে এটাও কিন্তু ওই একই, তাই না? ফুতুগন্তে ঘিয়কি। এখানে সঘা আছে বিকজ এই আগিবিটা হচ্ছে মুভমেন্ট ভার্ব ছিল, দ্যাটস ওয়াই সঘা, জি রাইট? হ্যাঁ, এই জি, জন্য আর কি এখানে সঘা আগিবে প্যারিস। ওকে, ফাইন। দেন পরে বলতেছে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি বি অন টাইম। এটা কি ধরতে পারছেন যেটা কোন থেকে দেওয়া হয়েছে? ইট ইজ ইম্পর্টেন্ট সে ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে গিয়ে না মুসিও, এটা হচ্ছে এটা তো পুরোটাই তো প্রেজেন্ট, কি বলে আপনার হচ্ছে গ্রামারের কোন স্টাইলে লেখা এটা? উম, এটা প্লাস 4 নাম্বারে, হ্যাঁ, দুইটা একই সিস্টেমে লেখা, একই গ্রামারে। হি বি অন টাইম। না মুসিও যদি একটু আচ্ছা, এক্সপ্লেন এটা আমি করতেন আপনাদেরকে যদি পড়িয়েছিলাম, ওই যে আমার একটা বই দেখাইছিলাম না, আপনার বইয়ের কিছু ফটো দিয়েছিলাম ইয়ে করে, জি 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 স্ক্রিনশট, রাইট? জি মুসিও, জি ওখানে জি, ছিল হচ্ছে সুবজংটিভ। সুবজংটিভ সুবজংটিভ, হ্যাঁ, সুবজংটিভ জি ছিল, জি হ্যাঁ। তো সুবজংটিভ, এই সুবজংটিভ স্টাইলে লেখা হয়েছে। ওই যে ওখানে বলেছিলাম, ওই ফটোটা আবার দেখবেন। প্রথম যে ফটো, ফার্স্ট যে ফটোটা দিয়েছিলাম জি বইয়ের জি জি যেটা, মুসিও, ওখানে লেখা আছে কিছু সুবজংটিভ কোথায় কোথায় ব্যবহার করতে হয়, কিছু ক্যাটাগরি লেখা আছে, রাইট? যে এই জি জায়গায় জি আমি জি, ব্যবহার করবো। ওর মধ্যে একবার দেখবেন যে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, এই কথাটা লেখা আছে। ইলে ইম্পর্ট্যান্ট কো, হ্যাঁ, এরকম একটা অপশন আছে। সো ওকে, ওইটার মধ্যে লিখতে হবে। সো তাহলে যেটা বলছে যে হ্যাঁ, ইলে ইম্পর্ট্যান্ট কো ইল সোয়া। এখানে কি এখানে বেসিক্যালি সোয়া মানে কি, সোয়া মানে ইজ বা বি, হ্যাঁ, বি বোঝাচ্ছে, ঠিক আছে? ইল সোয়া। সো কারণ কি, আলোক ঠিক আছে, হ্যাঁ, জি রাইট, কারণ পূর্বে হচ্ছে এই আমপক্ষের ওই সিস্টেমটা রয়েছে, আমপক্ত করে আমপক্ষের যে সিস্টেম কো জি থাকবে প্লাস পরের সেন্টেন্সটা ওইভাবে লিখতে, হি বি অন টাইম। বুঝেছি ওকে, মুসিও, তারপরে মানে তারপরে যে আম্পাকফের সরি সুবজংটিভের যে সিস্টেমটা হয়, পরের সেন্টেন্সটা দেখেন, je veux que tu comprennes la situation। তোর সাথে কিন্তু কখনোই কুমখেন হয় না, রাইট? মানে নর্মাল সেন্সে, কিন্তু এখানে হবে বিকজ জি এখানে এটা হচ্ছে সুবজংটিভের নিয়মে এখানে পড়ছে। সুবজংটিভ কিভাবে গঠন করতে হয় সেটা কি মনে আছে? কেমনে করতে হয় মনে নাই? জি সুবজংটিভ মুসিও, কু দিয়ে শুরু মানে মাঝখানে হচ্ছে কু না, প্লাস কো হচ্ছে তো গিয়ে থাকবে, এটা ম্যান্ডেটরি। সুবজংটিভ সেন্টেন্সে তো কো সাবজেক্ট, থাকবে। ভ্যাব, মানে আলাদা যে ভ্যাবটা আছে সেটা হবে, ভার্বটা নেবেন আর কিভাবে? অবজেক্ট। ভার্বটা কোন ফর্মে হবে, ভাবটা নিব এটা হচ্ছে ফর্মেট ওই যে সুবজংটিভের যে ওই যে মূল ফর্মেটটা, ওই যে আপনি একটা অনেকগুলো লিস্ট দিয়েছেন না শব্দের, ওইভাবে আর কি। যে প্রথমে হচ্ছে কি ইয়েটা নিব, কি বলে ভার্বের পর্যন্ত নিব, যে ওকে, লেট মি ক্লিয়ার। জি আপনি মুসিও যেটা নেবেন প্লিজ, সেটা হচ্ছে সাবজংটিভ করতে গেলে আপনার প্রেজেন্ট টেন্সে দে, ইল বা এল এর সাথে ভার্বের যে কনজুগেশনটা হয়, হুম, সেই কনজুগেশনটা নিতে হবে রেগুলার ভার্বগুলো। নেওয়ার পরে ও শেষে কি থাকে, অলওয়েজ একটা ওএনতে থাকে, রাইট? সরি, ওএনতে না, মানে ও এনতে, এই ওএনতে থাকে। ইল এল এর সাথে যখন আপনি কুমখন ভার্বটা কনজুগেশন করবেন তখন কি হবে? ইল কুমখেন, এল কুমখেন হবে, রাইট? ওখান থেকে আপনি ওএনতে বাদ দিবেন, বাদ দেওয়ার পরে সাবজংটিভের যেই এন্ডিংটা আছে, রাইট? ওই এন্ডিংটাই যেখানে ওএস হবে, তোর সাথে ওএস হয়, তাহলে ওএস বসানো আছে। তাহলে দে এর সাথে ফর্মটা নিতে হবে, রেগুলার যে ভার্বগুলো, হ্যাঁ, দে এর সাথে যেটা হয় সেটা থেকে নিতে হবে। তো এখানে সেটাই করা হয়েছে, এই জন্য তু কুমখেন দেখা যাচ্ছে, হ্যাঁ। নর্মালি আপনি উই কোথাও কুমখেন উই খুঁজে পাবেন না এই সিস্টেম ছাড়া। সো এটা হচ্ছে একটা উইশ বা ডিজায়ার, রাইট? je veux que, আই ওয়ান্ট, রাইট? আই ওয়ান্ট দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য আন্ডারস্ট্যান্ড সিচুয়েশন। মেসেজ, হ্যাঁ, ডিজায়ার আসছে, এই জন্য উইশ এটা বোঝানো, ওই সিস্টেমে, রাইট? ওকে, পরেরটা কি বলছে? আই উড ট্রাভেল মোর ইফ আই হ্যাড এনাফ মানি। আচ্ছা, এই দুইটা সেন্টেন্স আবার একই সেম গ্রামারে লেখা আছে। এটা কোন জি জি, কিসে লেখা আছে বলেন তো? এটা হচ্ছে কি ওই যে কন্ডিশনাল, কন্ডিশনাল, রাইট, হ্যাঁ হ্যাঁ, কন্ডিশনাল। এটা কি কন্ডিশনাল পাসে না প্রেজেন্ট বলেন? এটা পাশে আছে, না, এটা পাসে নাই, কন্ডিশনাল প্রেজেন্টে আছে।
আমি বুঝতে পারছি আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং, লাইক ইংরেজিতে আমরা এটাকে ও বেসিক্যালি, প্রথমে আই উড। হ্যাঁ হ্যাঁ, ইংরেজিতে যদি এই সেন্টেন্সটা লেখা থাকতো ইংরেজি গ্রামার অনুযায়ী এটা হচ্ছে কন্ডিশনাল পাস্ট, মানে সরি কন্ডিশনাল পাস্ট না, থার্ড সেকেন্ড কন্ডিশনাল। কন্ডিশনাল, হ্যাঁ সেকেন্ড কন্ডিশনাল। এটা থার্ড হইলে এই হেডের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতো একটা ভার্ব, এখানে কি তাই আছে? হেডের সেকেন্ড পরে নাউন কন্ডিশনাল, আছে দেখেন, সেকেন্ড তার মানে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই না? ইনডেফিনিট টেন্স না? ওকে, তো এটা ইংরেজি গ্রামার অনুযায়ী সেকেন্ড কন্ডিশনাল, বাট ফরাসি গ্রামারে তো কন্ডিশনাল দুইটাই আছে, একটা কন্ডিশনাল প্রেজেন্ট এবং পাস্ট। সো এটা বেসিক্যালি প্রেজেন্টের অন্তর্ভুক্ত। ওকে, সো তাহলে কি বলছে? আই উড ট্রাভেল মোর ইফ আই হ্যাড এনাফ মানি। ওকে, কিভাবে লিখছে দেখেন, জো ভয়াজগে। সো আপনি আই উড ট্রাভেল কিভাবে লিখতে হয়, উড কথাটা কিভাবে আসে, সিস্টেমটা কি? লাম্পাপে দিয়ে হচ্ছে যেমন আমরা ভুকে ভুদ্রে করি, তো এখানে হচ্ছে গিয়ে যদি হচ্ছে গিয়ে ভয়েজের সাথে মেইন ভার্বের সাথে AIS টা শুধু অ্যাড করব। হ্যাঁ, মানে আমরা ভার্বের বেস ফর্ম রুটটা নিব, নেওয়ার পরে রুটটা নিয়ে আমপাকফের যে এন্ডিং আছে ওই এন্ডিংটা ভার্বের এন্ডিং সাথে অ্যাড গুলো করতে হবে, তাই ভার্বের না? সাথে হ্যাঁ, মিশিয়ে দিব, এন্ডিং তাহলেই হয়ে করলে যাবে। ওটা উড মিনিং করবে, রাইট? জি। ওকে, তাহলে এটা ওভাবেই করা আছে, ভয়াজে টোটাল ভার্ব প্লাস এআইএস লাগানো আছে, তাহলে জো ভয়াজগে দাভান্তাজ, সি, দাভান্তাজ। এখানে একটা সি থাকবে, তাই না? সি যাবে, জি এই যে আবে, এটা এই কনজুগেশনটা আপনি দেখাইছিলাম, তাই না? আবহাওয়া ভার্বের যে জি আমপাকফের কনজুগেশনটা হয়, হ্যাঁ জি জি হ্যাড বলতে আবার গেলে, হ্যাঁ যে আছে যাবে, দেখা যায়। আছে দাগ হয়, এনাফ মানি। ওকে, তো এটা সেম স্টাইলে লেখা আছে যে এল লে দেখে সি এল আভে লো টন, যে শি হেল্পড হিম, না হার লেখা আছে এখানে, হেল্প হিম, আচ্ছা শি উড হেল্প হিম ইফ শি হ্যাড দ্য টাইম, তাহলে এল আভে লো টন। সিম্পল, এল হি হ্যাড টাইম। উই ওকে, হি হ্যাড টাইম। হি হ্যাড টাইম। ওকে, আর 3 নম্বর পার্টে কি ছিল? 3 নম্বরে ছিল আছে যে অফন্স নিয়ে লেখা, হ্যাঁ অফন্স নিয়ে লেখা, এখানে একটা জেনারেল আর কি এটা ইয়ে নিজের আর লেখা কি। আছে, হ্যাঁ ওটা নিজের এটা নিজের মতো করে মোস্টলি নিজের এটা কি মতো। মাস্ট বি থাকেই, তাই না? জি জি জি, এটা থাকে, মানে কোশ্চেনের সেট প্যাটার্ন এরকমই প্যাটার্ন সেম, জি সিমিলার। প্যাটার্ন সেম, কোশ্চেন ভিন্ন হইতে পারে। মোস্টলি এটা কি হচ্ছে গিয়ে মানে ওদের কি কোনো এরকম কোনো সিলেবাস, যেমন হচ্ছে ডেলফের তো যেমন সিলেবাস থাকে, ওদের কি কোনো নির্দিষ্ট কোনো সিলেবাস বা এগুলা কোনো কিছু কি আছে? না না না, এরকম কোনো সিলেবাস নাই। মানে এমনি কোনো কিছু ওরা না না প্রকাশ করেন না? না না, আর এগুলো আচ্ছা হ্যাঁ আচ্ছা। ওই প্রশ্ন তো আপনাকে নিয়ে আসতেও দিবে না, হ্যাঁ ওখানে জি রেখে জি, দিবে, ওটা তো ওইখানেই থাকবে, রাইট সেটাই রাইট। বলতেছি সো আর কি। ওটার সুযোগ মানে নাই, কোনো সিলেবাসও দেয় না সিলেবাসও দেয় না, যে এই এটা টাইপের কোনো হয়। সিলেবাস না। এই যে আমি যেটা দেখালাম ফরম্যাট গুলো জাস্ট আপনার জেনে যাইতে হবে যে এভাবে হবে, যাই আসুক সেটা আচ্ছা, আপনার ভাষার দক্ষতার উপরে হ্যাঁ এক্সামটা হবে, তাই এক্স্যাক্টলি, না? ভাষা দক্ষতার উপর বাকিটা। তাছাড়া তার ওকে, তারপরে 4 নাম্বার, 4 নম্বরে হচ্ছে ট্রান্সলেশনটা, এটা কি দেখাই দেবো আপনাদের না কি করবেন? মোস্টলি একটু দেখালে ভালো হয়, আচ্ছা, যেহেতু ট্রান্সলেশন তো একটু ওকে, জাস্ট হ্যাঁ তাহলে, সিটিংটা একটু। ওকে হ্যাঁ আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, এখানে এই দেখে লাইনটা পড়েন, কি বলছে Our প্রথমে? minds are most powerful tool হুম that we can harness হুম হুম, for all levels of success হুম in life. রাইট, ওকে। আচ্ছা, ট্রান্সলেশনটা কিভাবে করেছে দেখেন, notre esprit, our mind, রাইট, Our mind. এ লুতিল, এখানে কি বলছে, আর দ্য মোস্ট পাওয়ারফুল টুল, তাহলে Lutil, ফরাসিতে util টুলটা মানে আগে তো আসবে, tool. রাইট? হ্যাঁ, উতিল মানে Oui. হচ্ছে টুল, লো টুল লো প্লু পুইসন, লো লো প্লু মানে কি দ্য মোস্ট, Powerful. হ্যাঁ Puissant, শুধু প্লু মানে powerful. মোর, আর লো লাগাইলে দ্য মোস্ট, রাইট? দ্য Oui. মোস্ট পুইসন, পুইসন্স মানে কি পাওয়ার, রাইট? পুইসন্স Power. মানে পাওয়ার, হ্যাঁ পুইসন্স পাওয়ার, তাহলে notre esprit est l'utile le plus puissant, the most powerful que nous pouvons exploiter, এখানে কি বলছে, that we can harness মানে কি করা, তাকে মানে এক্সপ্লয়েট করা বা একটা নিজের সাধ্যের মধ্যে নিয়ে আসা, তাই না? বশে নিয়ে আসা, সোজা কথা, দ্যাটস কল হারনেস। আয়ত্তে নিয়ে আসা। হ্যাঁ রাইট, হ্যাঁ আয়ত্তে নিয়ে আসা, জি। So we can harness for all levels of success in life. Okay, কি বলছে যে nous pouvons, we can exploiter pour tous les niveaux. Niveau মানে লেভেল, আমরা ভাষার লেভেল বলি, রাইট? বলি niveau 1, niveau Level. 2, হ্যাঁ লেভেলস, যে হেউসি। এখানে প্লুরাল লেখা আছে, দো ঘেউসিত, দো নাউন হবে এখানে, হ্যাঁ ঘেউসিত, তার মানে exploiter pour tous les niveaux de réussite dans la vie, in the life. Okay, দেন পরে কি বলছে, বলছে our thoughts shape who we are and who we will become. তার মানে এখানে একটা প্রেজেন্ট টেন্স আছে আর একটা ফিউচার টেন্স আছে, রাইট? as well Future as tense, okay. influencing our physical well-being and our emotional state. Okay,
এই লেখাটা কিন্তু আপনার অ্যাটলিস্ট B2 লেভেলের লেখা, তাই না? আর এটা কিন্তু B1 এর থেকেও ইয়ে আর কি বেশি। আচ্ছা, তো আওয়ার থটস কে কি বলবো? ক্রোয়া, পন্স। পন্সে। আচ্ছা, এভাবে না দেখায় কি আমি ট্রান্সলেশন করে দেবো সরাসরি আপনাদের এখানে? বুঝতেছি না কি করা যায়। এটা করলেও মুসিও মানে আরো বেশি হ্যাঁ, সুন্দর হয়, মানে আর ওকে। কি আমাদের বুঝতে একটু আচ্ছা, ওগুলো তো দেখার দরকার নেই। আচ্ছা, সো আওয়ার সেন্টেন্সের নিচে করে থটস। দিলেন। সরি মাসিও। জি জি মুসিও, ঠিক আছে মুসিও। আচ্ছা, এটাকে আমি কপি করে দাঁড়ান ওয়ার্ডে লিখে দেবো কিনা? ওটা করতে তো অবশ্য সময় চলে যাবে। আপনাদের আরো তো পড়া আছে। আচ্ছা, আমি কি মুখে বলে দিলে হবে? জাস্ট পরে ট্রান্সলেশনটা দিয়ে দিব। মুসিও আপাতত আপনি এটা করে দেন, আজকে তো ফার্স্ট জাস্ট হচ্ছে হ্যাঁ। গিয়ে স্টার্টিংটা, সো হ্যাঁ। আজকে জাস্ট মুখেই করে দেন, আচ্ছা, আচ্ছা। এরপর থেকে আমরা ইয়ে করবো। জি, জি। ওকে। পুরোটা প্রশ্নই আমরা আজকে একটু সলভ করি, মানে Solve কোনটা করেন। কিভাবে আসবে জাস্ট একটা জি, আইডিয়া জি, নেই। জি। ওকে, ফাইন। আচ্ছা, কি বলতে যে আওয়ার থটস কে কি বলছে? পঁসে, রাইট? সরি, ওই। ন পঁসে প্লুরালে আছে, NOS হবে, রাইট? ন পঁসে কি করে? শেপ মানে গঠন করা, রাইট? কি হবে তাহলে? ওই এটা একটা ভার্ব ফ্যাশনে কি করা? ফ্যাশনে করা। এটা কি শুনছেন আগে শেপ কখনো? করা। হ্যাঁ, ফ্যাশন। না শুনিনি। আচ্ছা, ফ্যাশন মানে শেপ করা। বলতেছে ন পঁসে ফ্যাশন হু উইয়ার। হু ইয়ার তো এটা সহজ। হু মানে কি, রাইট? কি কি? নুসম। ওই কি নুসম। নুসম, হ্যাঁ। হু উইয়ার। এ নুসম। মানে এন্ড কি লেখা? And হু উই উইল বিকাম, রাইট? উই উইল বিকাম। ওই তাহলে বিকাম ভার্বকে কি বলে? দোভনিক। সরি, হ্যাঁ, দোভনিক মানে বিকাম, রাইট? ওই ভনিক মানে মসিও। কাম, দোভনিক মানে বিকাম। তাহলে কি এ কি নু। কি মানে হু, নু মানে উইল বিকাম কি বলবো? deviendront। কি হবে? Deviendront, oui, হ্যাঁ, নু deviendront, হ্যাঁ, and who we will become। oui. ওকে, ওকে। এন্ড বলতেছে যে এ অ্যাজ ওয়েল অ্যাজ মানে এন্ড, তাই না? এটা মানে এন্ড, তো আপনি এন্ড দিবেন। এ মুসিও as well as, হ্যাঁ, এ বসালেই হয়ে এ যাচ্ছে, তাই না? বসাইলে হবে, জি, এ বসাইলে হবে, একই কথা। অ্যাজ ওয়েল অ্যাজ এন্ড একই কথা। অ্যাজ ওয়েল অ্যাজ তখন থাকে যখন দুইটা আইডিয়া আসে, একটা